সাথে একটি চ্যানেলে ইনকাম শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো সাউথিং রিলেকশন। আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলের ইনকাম মান্থলি কিন্তু অনেক হিউজ পরিমাণ, $112 থেকে শুরু করে $192 পর্যন্ত ইনকাম করতেছে মান্থলি, যেটা হিউজ পরিমাণ। জাস্ট ভিডিও আপলোড করেছে কয়টা আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিও আপলোড করা আছে তার চ্যানেলে টোটালি হলো 466টা ভিডিও আপলোড করেছে এবং সাবস্ক্রাইবার 9 মিলিয়নের উপরে, মানে 9 লক্ষর মতন মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু তার এই চ্যানেলে আছে। তার চ্যানেলে কি কাজ করছে, তাদের চ্যানেলে জাস্ট কি করেছে, কপি পেস্ট করেছে, কপি পেস্ট করে তার চ্যানেলটা এত পর্যন্ত তারা গ্রো করেছে। আপনি যদি চান যে এই চ্যানেলের মতন ইনকাম করতে কপি পেস্ট করে, তাহলে আজকে ভিডিওটা আপনাদের জন্য। শুধু এই চ্যানেল না, ইউটিউবে অনেক চ্যানেল আছে এরকম ধরনের ভিডিও আপলোড করে, আমি আপনাদেরকে সেই চ্যানেলটি শেয়ার করি। এখন যদি আমি ডাইরেক্টলি ইউটিউবে চলে যাই, ইউটিউবে যাওয়ার পরে আমি 2-3টা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি আপনাদের দেখানোর জন্য যে আসলে কি এইসব চ্যানেলটি ইনকাম করে নাকি। এই চ্যানেলের ইনকামটা আপনাদেরকে দেখালাম। আরেকটা চ্যানেল আছে, সেটাও আপনার সাথে আমি শেয়ার করি, সেটা হলো এইটা। এই চ্যানেলটাও কিন্তু আপনি হিউজ পরিমাণ ইনকাম করতেছে জাস্ট কপি পেস্ট করে। আর এই চ্যানেলের আপনার সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন 1 মিলিয়নের মতন এবং 148টা ভিডিও আপলোড করেছে এবং হিউজ পরিমাণ ইনকাম এবং হিউজ পরিমাণ এখানে ভিউজ হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি রিসেন্টলি ধরি তাহলে কিন্তু আমি একটু ধরি, বেশিরভাগ সে লাইভ করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন 1 মাস আগে একটা ভিডিও আপলোড করেছে এবং এই ভিডিওটা হয়ে গেছে 19,000 ভিউজ এবং এখানে ওয়াচ টাইমের কোনো গেন নাই। ওয়াচ টাইম আপনি হিউজ পরিমাণ ওয়াচ টাইম পাবেন। জাস্ট আপনাদেরকে কপি পেস্ট করে ভিডিওটিকে আপলোড করতে হবে। এই ভিডিওটি কীভাবে বানায়, কীভাবে থাম্বনেল বানায়, সব কিছু আজকে ভিডিওতে শেয়ার করবো। যারা ভিডিওটি দেখার পরে ভিডিওটিতে কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে বলবেন এবং ভিডিওটি কীভাবে বানালাম সেটা দেখবেন এবং ভিডিওটি দেখার পরে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই আরও কপি পেস্টের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদেরকে কী কী কাজ করতে হবে আমি ভিডিও বলে দিচ্ছি। ইউটিউবে চলে আসতে হবে, আসার পরে এখানে লিখবেন রিলেশন মিউজিক অ্যান্ড রেন অ্যান্ড থান্ডার। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে 3 মিনিটে ক্লিক করে আপনি এখানে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরে ক্রিয়েটিভ কমেন্টসের ভিডিওটি আপনি এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। ক্রিয়েটিভ কমেন্টসের ভিডিও আপলোড করে অ্যাপ্লাই করলে এখানে অনেকটি ভিডিও পাবেন, যেটা আপনি এখান থেকে ডাউনলোড করে আপনি আপনার চ্যানেলে এডিটিংয়ের থ্রুতে আপলোড করতে পারেন কপি পেস্ট করে। হ্যাঁ, এটাই হলো একটা উপায়। এখানে আপনি কিছু ভিডিও পেয়ে যাবেন। আর আপনি যদি চান শুধু ইমেজ দিয়ে করার জন্য, তাহলে আপনাকে ইমেজ ডাউনলোড করতে হবে। ইমেজ ডাউনলোড করার জন্য একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা আপনাদের সাথে আমি শেয়ার করি। অ্যাপটা হলো ইমেজ ম্যান। এইখান থেকে আপনি চাইলে অনেক ধরনের অ্যাপ সার্চ করে এখান থেকে ডাউনলোড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি যখন এটা সার্চ করলাম অনেক ধরনের অ্যাপস, মানে কি পিকচার চলে আসলো। আপনি যদি ভিডিও দিয়ে যদি আপনার কপিরাইট স্ট্রাইক আসতে পারে এরকম আপনি মনে করেন, তাহলে আপনি এখান থেকে পিকচার দিয়েও কিন্তু কাজ করে নিতে পারবেন। আর অবশ্যই ভিডিওতে করলে আরও আপনার জন্য বেস্ট হবে। যেহেতু আমরা এখান থেকে ইমেজ নিলাম, ভিডিওটি নিলাম, এখন কিভাবে আমরা মেক করব, কোথায় মিউজিক পাবো, কিভাবে আপনার কপিরাইট মিউজিক ইউজ করবেন এবং আপনার চ্যানেলে আপলোড করবেন, ভিডিও একটা থাম্বনেল পাবেন, সেটা এখন দেখাবো। মেসেজ চলে আসলাম, আসার পরে যে ইমেজটা এবং যে ভিডিওটা আপনি ডাউনলোড করেছেন সেই ইমেজটা এখানে ইম্পোর্ট করবেন। আমি আপনাদেরকে ইমেজে দেখে আপনার চাইলে ভিডিওতে করে নিতে পারবেন। আপনি এরকম একটা ধরনের ইমেজ নেবেন যে ইমেজটা একটু ভিডিও ধরনের হয় এবং এখানে ইমেজটা একটু অন্যরকম হয়, যেন ইমেজটা ওয়েদারের সাথে এবং আপনার মিউজিকের সাথে অ্যাডজাস্ট হয়, তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট হবে। এখানে আমি একটা ইমেজ নিয়েছি, আপনি চাইলে এখান থেকে ভিডিওটা ইউজ করতে পারেন। ইমেজ নিলে এবং ভিডিও নিলেও কোনো কপিরাইট স্ট্রাইক আপনি এখান থেকে খাবেন না, এটা 100% পিওর। যাই হোক, এখান থেকে আমি ইমেজটা নেবেন। ইমেজটা বৃষ্টির একটা ইমেজ থাকতে হবে, যেহেতু আমি রিল্যাক্সের একটা ইমেজ, রেনের যে সাউন্ডটা আছে এটা ইউজ করব, ঠান্ডা ইউজ করবো, মানে ঠান্ডা ইউজটা করব। তারপর আপনি এখানে বৃষ্টির যে পানির যে বুনটি আছে সেটি কিন্তু এখানে আমি দেখাতে চাচ্ছি। যাই হোক, এখান থেকে এই যে আমি নিয়ে আসলাম পিকচারটা। আসার পরে আপনি চাইলে আপনার চ্যানেলের লোগোটাও কিন্তু এখানে দিতে পারেন। আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমি এটা জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে এটা আপনার চ্যানেলের নাম। ওকে, ওকে, এটা আমার চ্যানেলের নাম। এটা ধরলাম আপনার চ্যানেলের নাম। আপনি অবশ্যই আপনার চ্যানেল নামটাকে দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। কেন বেটার হবে? তাহলে কোনো কপিরাইট স্ট্রাইক নাও আসতে পারে। এটা আপনি এখান থেকে রিলেকশন আপনি চাইলে কিন্তু মাঝখানেও দিতে পারেন, কিন্তু মাঝখানেটা বেটার হয়, মাঝখানে দিবেন। তারপর আপনি চলে যাবেন হলো এখান থেকে হলো আপনি ব্লান্ডিংয়ে যাওয়ার পর ওভারলে, এরকম দিলে বেস্ট হয়। হ্যাঁ, তাহলে আপনার ভিডিও অনুযায়ী। আর এই ভিডিওটি কিন্তু লং করবেন, 10 মিনিট 10 মিনিট না, সরি, 1 ঘন্টা 2 ঘন্টা 20 ঘন্টাও দিতে পারেন, 10 ঘন্টাও দিতে পারেন। আপনার যত দিবেন তত আপনার ভিডিওটা কিন্তু কী হবে, ওয়াচ টাইমটা গেইন করবে। দেখতে পাচ্ছেন আমি ওয়াটারমার্কটা আর যাই বলেন লোগো, আমি কিন্তু এখানে অলরেডি আমার লোগোটা দিয়ে দিলাম, বোঝা যাচ্ছে না, ঠিক না? যেহেতু এখানে তারা কিন্তু অডিওটা শুনবে। এখন যেহেতু এটা আমি দিলাম, তারপরে দিতে হবে কি মিউজিক।
এখন এই থান্ডার মিউজিকটা কিন্তু আপনি চাইলে ক্রিয়েটর কমেন্টসে যে ভিডিওটা আছে সেটা MP3 করে আপনি কিন্তু এখানে আপলোড করতে পারেন। আর যদি চান না আমি এইভাবে নিব না, তাহলে আপনি ইউটিউব থেকে নিতে পারেন, না হলে আপনি কাইন মাস্টারও কিছু এরকম মিউজিক পেয়ে যাবেন। আপনি এখানে চলে যাবেন, যাওয়ার পরে আমরা মিউজিকে চলে যাব, ঠিক না? মিউজিকে যাব, কাইনমা অ্যাস্টেট স্টোর এটা একটা। আর হ্যাঁ, অনেকজনে উইদাউট ওয়াটারমার্ক কিন্তু কিছু ইউজ করতে চান, তারা এই মানে কি আপনারা আমাকে কমেন্ট করবেন, আপনারা ওয়াটারমার্ক ছাড়া আমি কাইন মাস্টার ভিডিও আপনার সাথে শেয়ার করবো, কোথায় ডাউনলোড করবেন, কীভাবে পাবেন। এখান থেকে একটা জিনিস আমি করতে চাই, আমি চাইলে লাইটিংটা দিতে পারি, লাইটিংটা দেখে এখান থেকে ক্লিক করে লাইটিংটা আমার ডাউনলোড করতে হবে, কিন্তু লাইটিংটা এখানে 32 MB, লাইটিংটা আপনারা ডাউনলোড করলে ডাউনলোড করতে পারেন। এখন আমি ডাইরেক্টলি চলে যাবো মিউজিকে। ওকে, এটা এখন এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করলে এই মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে যদি রেন দেই, রেন দেওয়ার পরে কিন্তু অনেকটি রেনের মিউজিক চলে আসলো। দেখি আমরা, এই যে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আসে। এটা ডাউনলোড করব, আরও আছে, আমি যদি চাই এখান থেকে আরেকটা ডাউনলোড করার জন্য। এটা পাখি সহ আছে, আমরা চাইলে এটাও পারি, অথবা সিঙ্গেল শুধু। হ্যাঁ, রেনটা এখান থেকে নেওয়ার পরে এখানে আমরা দেখব বড় কোনটা রেন, এই যেটা 1 মিনিটের, এটা নিয়ে নিলাম। ওকে, তারপরে এটার সাথে মিক্সিং করে থান্ডারটা দিয়ে দিব, তাহলে আরও বেটার হবে। আমরা এখান থেকে SFX যাব, তারপর এখান থেকে থান্ডারটা নিব, যে থান্ডারটা আমাদের একটু বড় সেই থান্ডারটা নিয়ে নিব। 7 সেকেন্ড। ওকে, এখন এই যে থান্ডারটা যেটা আছে এটা কিন্তু আমাদের একটু পরেই লাগবে, কেননা আমাদের এটাকে ডুপ্লিকেট করতে হবে, যেহেতু অল্প ছোট এটা। আমরা চাইলে কিন্তু অন্যজনের ইউজ করতে পারি, এটাও কিন্তু আমাদের ডাউনলোড করে নিতে হবে, কিন্তু আমি এখান থেকে নিলাম না। আপনারা চাইলে এটা ভিন্ন ধরনেরভাবে করে নেবেন। এই জাস্ট এখন এইভাবে মূলত আপনাদের ভিডিওটি করতে হবে। ভিডিও প্লে করে দেখাই। আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে আপনারা সেই রিল্যাক্সেশন এবং ঠান্ডায় ভিডিওটি করবেন, এবং এটা করার পরে অবশ্যই আপনার ভিডিওটিকে ইউজ করে নেবেন। এখন বলবেন থাম্বনেল কি? অর্থাৎ থাম্বনেলের জন্য আমি এখানে আপনাদেরকে দেখে আপনি কীভাবে থাম্বনেলটা বানাবেন। আমি কাইন মাস্টারে নিয়ে নিলাম। ওকে, ফাইন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম। নেওয়ার পরে যে পিকচারটা আমরা নিব, দুইটা পিকচার এখান থেকে চাইলে আমরা অ্যাডজাস্ট করতে পারি। ওকে, এখান থেকে আমরা নিব হলো পিকচারটা। থাম্বনেল আমি কিন্তু এখন থাম্বনেল দেখাচ্ছি কীভাবে থাম্বনেল বানাবেন। আপনারা চাইলে এটা ফুল থাম্বনেল দিতে পারেন এরকম। হ্যাঁ, তারপর আপনি চ্যানেল নামটা এখান থেকে আপনি ক্লিক করে ফন্টে দিবেন। ফন্টে দেওয়ার পরে রিল্যাক্স এটাকে আপনারা ব্লান্ডিংটা বাদ করে দিবেন। ওকে, নর্মালে রাখবেন। নর্মালে রাখার পরে এই দিবেন। ওকে, আপনার লোগো নামটা দিবেন, আর এখান থেকে চাইলে আরও কিছু রিল্যাক্সেশন কিছু অপশন দিতে পারেন, আর না চাইলে আরেকটা ইমেজ এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন, যে ইমেজটা আপনার জন্য বেস্ট হয়। আর ক্রপিং করে নেবেন, যদি আপনার কোনো লোগো মোগো থাকে ইমেজে ক্রপিং করে নেবেন। হ্যাঁ, মনে রাখবেন এটা ক্রপিং করে নিতে হবে। তারপরে এই ইমেজটাকে আমরা চাইবো এতটুকু করে দিতে। এই ফাইন। এবার মূলত আপনারা চাইলে এখান থেকে এটাকে কি করবেন, সব ছেড়ে দেবেন। তারপর এখান থেকে ক্লিক করে এই যে চ্যাপ্টার অ্যান্ড সেভ এখানে ক্লিক করলে এই থাম্বনেলটা সেট হয়ে যাবে, এবং এইচডিতে এই থাম্বনেলটা আপনারা খুব সহজে আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেলে সেট করতে পারবেন। এই ছিল আজকে ভিডিওটা। এইভাবে মূলত কপি পেস্ট করে রিল্যাক্সেশন যে ভিডিওটি আপনারা দেখেন ইউটিউবে অনেক হিউজ পরিমাণ ভিউজ, তারা কিন্তু এইভাবে ভিডিওটিকে সিলেক্ট করে। আপনারা চাইলে অনেক ধরনের ভিডিও ন্যাচারাল বানাতে পারেন, জাস্ট আপনারা এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে। কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি লাইক করতে বলবেন না, শেয়ার করতে বলবেন না, কমেন্ট করতে বলবেন।